আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নিবেন দর্শক। দেখতে পাচ্ছেন আমরা রয়েছি একটি আদার প্রজেক্টে। এটি মূলত আমার আদার প্রজেক্ট। এ বিষয়ে যদি একটু বিস্তারিত বলি তাহলে এটি হচ্ছে আমাদের উপজেলা কৃষি অফিস থেকে আমাকে দেওয়া হয়েছে প্রদর্শনী হিসাবে। উপজেলা শার্শা কৃষি অফিস থেকে এটার বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন বা যার মাধ্যমে এটি আমাকে দেওয়া হয়েছে, তত্ত্বাবধানে যিনি রয়েছেন আমাদের ৬ নম্বর গোগা ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব অসীম চন্দ্র মজুমদার স্যার। দেখতে পাচ্ছেন এখানে আমরা ৫০০টা বস্তায় আদা লাগিয়েছি। এটা হচ্ছে মূলত সিমেন্টের বস্তা। প্রতিটা বস্তাতে জৈব সার এবং কিছুটা রাসায়নিক সার এর সমন্বয়ে মাটি তৈরি করে এখানে আমরা আদাগুলো লাগিয়েছি বা মাটিটা তৈরি করে নিয়েছি। পরবর্তীতে এখানে আদাগুলো লাগানো হচ্ছে। দেখেন খুব সুন্দরভাবে বস্তাগুলো কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে। প্রতিটা বস্তায় 2টা করে আদা দেওয়া আছে। এটা হচ্ছে বাড়ি 2 বাবা বাড়ি 2 জাতের আদা আমরা লাগিয়েছি হচ্ছে একটি বাঁশ বাগান, যেখানে আধা রোদ আধা ছায়া এমন একটা জায়গায়। দেখতে পাচ্ছেন পাশাপাশি পরীক্ষামূলকভাবে কিন্তু আমরা আরও 3টা বেড আছে, একটা নিচু বেড 2টা উঁচু বেড, এবং উঁচু যে 2টা বেড সেটার একটি হচ্ছে মালচিং ছাড়া এবং একটি মালচিং দিয়ে দিয়েছি। এগুলোতে পরীক্ষামূলকভাবে আদা, হলুদ এবং ওল লাগানো হবে, দেখার জন্য যে কোনটাতে কেমন ফলন আসে, বা এক কথায় বলা যায় এটা পরীক্ষামূলকভাবে লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন বেশ রেন্টি গাছ আছে, এখানে বাঁশ গাছ আছে, সেটার নিচে কিন্তু এই আদা বস্তাগুলো রাখা হয়েছে, অর্থাৎ আধা রোদ আধা ছায়া, আগে যেটা বললাম এমন একটা পরিবেশে কিন্তু আদাগুলো এখানে আমরা ব্যবস্থাপনা করছি পরীক্ষামূলকভাবে যে কেমন এটার ফলন হয়। দেখতে পাচ্ছেন এই কোয়ালিটির বীজগুলো আমরা এখানে ব্যবহার করছি। এটা হচ্ছে বাড়ি 2 জাতের আদা এবং কিছু অন্যান্য আমাদের স্থানীয় কিছু লোকাল জাত যেগুলো মানুষ বাসা বাড়িতে অল্প একটু আধটু করে লাগায়, কম বেশি ফলন হয়, সেটাও কিন্তু আমরা এখানে লাগিয়েছি। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু চারা বের হয়নি। চতুর্দিকে আমরা নেট দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের পানি বের হবার লাইন। অতিবৃষ্টি যখন হবে তখন যেন জলাবদ্ধতার সৃষ্টি না হয়। এখানটাতে একটা গর্ত করা আছে, এই গর্ত থেকে মূলত আমরা কিছু মাটি নিয়ে আমাদের যেখানে মাটির কম ছিল সেখানে আমরা দিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গিয়েছে, সেটার বৃষ্টির পানি কিন্তু দিক দিয়ে ওই মাঠে চলে যাচ্ছে। এটা হচ্ছে দক্ষিণ সাইড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বস্তাগুলো সেট করা হয়েছে, যেখানে আমরা আদা লাগিয়ে দিচ্ছি। সর্বোপরি আমরা এখান থেকে অনেকটা আশাবাদী। এপাশে রয়েছে বাঁশঝাড় এবং এই হচ্ছে বর্তমান অবস্থা যেখানে আমরা আদাগুলো লাগাচ্ছি। তো এটার ধারাবাহিকভাবে আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।